সকালবেলা কি জলখাবার বানাবো সেটা ভাবতে ভাবতে একটা বেশ সুন্দর মাথায় আইডিয়া এলো। সেই আইডিয়া থেকে আজ আমি বানিয়ে নিলাম সুন্দর মুখরোচক একটা জলখাবার। সেটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওই ব্রেকফাস্ট বানিয়ে নেওয়ার জন্য কড়াই বসিয়েছি, কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। এখন আলুটা তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করে নেব। অল্প নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি আরও কিছু যোগ করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে দিন প্লিজ, আর লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। এখন ওই আলুর সাথে একইভাবে কেটে নেওয়া কিছু গাজর, এই যে দেখুন যেভাবে আলু কেটেছি ঠিক একইভাবে গাজরটাও কেটে নিয়েছি। এখন সেই গাজর আলুর সাথে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে আলু আর গাজর একটু ভেজে নেব। আরও কিছু কিছু এর সাথে মিশিয়ে দেব, সেটা আরও একটু পরে। কিন্তু এখন আমি এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু বেশি সেদ্ধ করে নেব না, এটা হালকা করে সেদ্ধ করে নেব। সম্পূর্ণ যে আলু গাজর সেদ্ধ করে নেওয়া সেটা এখানে করবেন না, কেমন? হালকা করে এখানে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিয়েছি, আলু আর গাজরের পরিমাণে কিছুটা, যতটা নুনের প্রয়োজন তার থেকে একটু কম নুন দিয়েছি। দিয়ে সেটা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এটা একটু ঢেকে রান্না করে নেব অল্প সময়ের জন্য, 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। আর সব সময় খেয়াল রাখবেন যে নিচে যেন বসে গিয়ে না কালো হয়ে যায়। এবার ঢাকা খুলে ঠিক একইভাবে ছোট ছোট করে ফুলকপি কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে তাহলে কি কি দিলাম? আলু, গাজর আর ফুলকপি দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেবেন, কিন্তু খুব বেশি ভেজে ফেলবেন না, ওটা আমি বারবার বলছি, ওটা মনে রাখবেন, কেমন? এখন আমি ওখানে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই শীতকালের সমস্ত সবজিগুলো একসাথে মিশিয়ে রান্না করলে বেশ সুন্দর একটা টেস্ট আসে, বলুন? এখানে কোনো কিছু মশলা ব্যবহার করি বা না করি, এই সব সবজি মিলিয়ে বেশ সুন্দর একটা, সব সবজির তো বেশ আলাদা আলাদা স্বাদ আছে, তাই না? সেই জন্য এগুলো যদি মশলা ছাড়াও রান্না করে নেওয়া যায় বেশ ভালোই লাগে খেতে। তবে এটা আমি এখন সেভাবে রান্না করব না। দেখুন কি করে নিচ্ছি, ওটা আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ততক্ষণে আমরা এদিকে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 4টে ডিম ফাটিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে আরও বেশি পরিমাণে এটা করবেন, যতজন খাবে সেটা বুঝে সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। আর এখানে 4টে ডিম ফাটিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর হয়তো তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দিয়ে অবশ্যই ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে আমার যে এই যে রান্নাগুলো যখনই আমি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে কি কি দিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবেন, কেমন? ভালোভাবে সব কিছু মিশিয়ে রান্না করলে খুব ভালো খেতে হয়। ডিমে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এই যে দেখুন, যেটা গোলমরিচ, কালো গোলমরিচ, ওটা গুঁড়ো, ওটা হাফ চামচ মতো দিয়ে দিলাম। হাফ চামচই দিয়েছি, মতো না, হাফ চামচ দিয়েছি। চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে দিলাম। এখানে ধনে পাতা দেব, কুচনো ধনে পাতা, সেটাও দিয়ে দিচ্ছি। এই সব কিছু আপনারা ডিমের পরিমাণে আমি দিয়েছি, 4টে ডিমের পরিমাণে আমি
হাফ চামচ চিলি ফ্লেক্স আর গোলমরিচ দিয়েছি। ধনে পাতাটা তো যতটা খুশিই দেওয়া যায়, ধনে পাতা দিয়েছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে বেশ মিশিয়ে নেব। এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। কুসুম আর সাদা অংশ সব কিছু ভালো করে মিশে যাওয়া পর্যন্ত একটু ফেটিয়ে নেবেন। ব্যাস ফেটানো হয়ে গেছে। এখন এটা রেখে দেব, আর ওদিকে দেখব এটা হলো কি না। এটা প্রায় হয়ে এসেছে। আমি তো বারবার বলছি এটা আলু ভাজার মতো, বা এই যে সবজি যখন আমরা ভাজা করি সেরকমভাবে সেদ্ধ করব না, হালকা হাফ সেদ্ধ, 50 থেকে 60% সেদ্ধ এখানে করব। তারপর রেসিপি যখন সম্পূর্ণ হবে তখন সেটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা যারা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে আলু আর যা যা সবজি দিয়েছি সবগুলো প্রায় আমার যতটুকু প্রয়োজন ততটুকু ভাজা হয়ে গেছে। এখন ওটা নামিয়ে নেব। নামিয়ে দেখুন, ওই যে ডিমের গোলা তৈরি করে রেখেছি ওখানে আমি এই ভেজে নেওয়া সবজিগুলো মিশিয়ে নেব। এখানে খুব সাবধানে সবজি মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিতে পারেন, আবার আপনি যদি মনে করেন যে না সবজি ঠান্ডা হলে মিশিয়ে নেবেন সেটাও ঠিক আছে, কিন্তু এখন মিশিয়ে নিলেও কোনো অসুবিধা নেই। এই যে দেখুন সব সবজিগুলো এইভাবে ডিমের মধ্যে দিয়ে খুব ধীরে ধীরে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবারে এর মধ্যে 2 চামচ মতো বেসন দিয়ে দেবেন। 2 চামচ মতো নয়, টেবিল চামচের 2 চামচ বেসন দিয়ে দেবেন। কেমন? তাতে দেখবেন স্বাদটা আরও বেশি একটু টেস্টি হবে। বেসন 2 চামচ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এই বেসন যেন দলা পাকিয়ে না যায়, বেশ ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায় সেইভাবে একটু খেয়াল রেখে ভালো করে এটা মিশিয়ে নেবেন। কেমন? এই যে মিশিয়ে নেওয়া, এটা যত ভালো হবে আপনার এই রেসিপির স্বাদ ততই ভালো লাগবে। সকালবেলা আপনি বাচ্চাদের এই ব্রেকফাস্টটা করে দেবেন, দেখবেন ওরা কত খুশি হয়ে কতগুলো সবজি খেয়ে নিল। আর টেস্টিও বটে খুব, ওরা খুব খুশি হয়েই খাবে। আবার ওদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন, কিংবা সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও এটা খেয়ে নিতে পারেন। বাড়িতে যদি একটা অতিথি আসে আপনি চায়ের সাথেও এইভাবে বানিয়ে দিতে পারেন। আজ দেখুন, তারপরে একবার টেস্ট করুন, দেখবেন কত সুন্দর একটা রেসিপি। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এটা দিয়ে দেবেন। এই যে এখানে আমি আরও একটু বেসন দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম এটা বেশ একটু নরম নরম আছে, আর একটু গাঢ় করার প্রয়োজন, সেই জন্য আমি আরও একটু বেসন দিয়েছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে আমি সবজিতে নুন দিয়েছিলাম কিন্তু একটু কম দিয়েছিলাম। এখানে এই যে বেসন বা সবজিতে আরও একটু নুন লাগতো সেই পরিমাণ নুন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, মেশানো হয়ে গেছে। এখন আমি ওটা রেডি করে নেব। আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার উৎসাহ দিন। আমি আরও সুন্দর সুন্দর রান্না যাতে করার উৎসাহ পাই সেই জন্য বলছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিন। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম করে নেব। গরম করে নেওয়ার পর সাদা তেল দিয়ে দেব। যে সাদা তেল দিয়ে দিলাম, এখানে একটু বেশি তেল দিয়েছি, নাহলে ওগুলো খুব ভালো করে ভাজা হবে না, সেই জন্য তেল দিয়েছি। এই যে বড় তাওয়া বসিয়েছি, এখানে আমার একসঙ্গে 4টে করে রেসিপি হয়ে যাবে। দেখুন, এবার একটা হাতায় করে তুলব, তেলটা গরম হয়ে যাওয়ার পর এক হাতা করে নিয়ে নেব।
তারপর এই যে এইভাবে ধীরে ধীরে একটু সাবধানে এইভাবে দিয়ে দেবেন। আপনি যে কোনো রকম শেপ দিতে পারেন। এটা একটু লম্বাটেও করতে পারেন, কিংবা এই হাতা দিয়ে একটু চৌকো শেপ দিয়ে নিতে পারেন, বা এইভাবে গোল গোল করলেও তাতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, দেখতে একটু আলাদা হবে, লম্বা কিংবা চৌকো। এইভাবে গোল গোল করলেও মন্দ হবে না। আমি তো এভাবেই করলাম, যখন যেটা যেভাবে হয়েছে সেইভাবেই হয়েছে, একই সাইজ আমার হয়নি। এইভাবেই আমি ভেজে নিয়েছি, এখানে দুটো দিয়েছি, আরও দুটো আমি একেবারে দিয়ে দেব। আর তাওয়া যদি ছোট হয় তাহলে দুটো কিংবা তিনটে দিয়ে তৈরি রেডি করে নেবেন এইভাবে। আমি এখানে আমার তাওয়াটা একটু বড় আছে তো, সেই জন্য একটু চারটে দিয়ে দেবো, একটা একটু একটু ওদিকে সরিয়ে দিয়ে চারটে দিয়ে দেবো। খুব বেশি সময় লাগবে না এই জলখাবার রেডি করতে, খুব কম সময়ের মধ্যেই সুন্দর একটা রেসিপি হয়ে যাবে। সেই রোজ সকালে একইভাবে রুটি পরোটা আর কি আমরা কেউ খেতে চাই না, আর আমাদের ভালো লাগে বলুন? আমাদের বাচ্চাদেরও তো সেটা আর ভালো লাগে না, রোজ একটু নতুন কিছু ওরা চায়। সেই জন্য মাথা থেকে এই সমস্ত আইডিয়াগুলো বার করতে হয় আর কি। আর এটা আমি নিজের মাথা থেকে এনেছি, এনে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এটা দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখুন, এইভাবে একটা একটা আবার উল্টে দেব। আর এই সময় কিন্তু হাই ফ্লেম একদম দেবেন না, কেমন? মিডিয়াম ফ্লেমে এটা ধীরে ধীরে রেডি করে নিতে হবে। আবার এটা যদি সম্ভব হয় ছোট তাওয়া হয়, সেক্ষেত্রে একটা কি দুটো করে ভেজে নেবেন, ওপর থেকে একটু কিছু ঢেকে দেবেন ঢাকনা দিয়ে, তাতে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ধীরে ধীরে এইভাবে এটা করতে করতে ভেতরে আলু বা গাজরগুলো বাকি অংশ সেদ্ধ হয়ে যাবে, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি ছিল সেটা হয়ে যাবে। ভাজার সময় আমি যদি সম্পূর্ণ সেদ্ধ করে নিতাম তখন এখানে আরও বেশি নরম হয়ে গিয়ে সেটা খেতে ভালো লাগতো না। সেই জন্য ওখানে আমি 50 থেকে 60% সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করিনি। এখানে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। এই যে দেখুন, এটা আপনারা ডিনারেও খেয়ে নিতে পারেন। যে যেই সসটা খেতে পছন্দ করেন, কিংবা ধনে পাতার চাটনি, কিংবা এক বাটি দইয়ে কিছুটা অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন ছড়িয়ে সেই দইটা দিয়ে খেয়ে দেখবেন তো কেমন লাগে, খুব সুন্দর লাগবে। এই যে আমার হয়ে গেল, এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে আমি আজকে এটা টক দইয়ের সাথে সার্ভ করব। টক দইয়ের সাথে খেতে খুব সুন্দর অদ্ভুত একটা স্বাদ লাগে। সবগুলো রেডি করে নিয়েছি, আপনারা একদিন ট্রাই করবেন। আবারও বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাতে আমি খুশি হব, আরও উৎসাহ পাবো এইভাবে নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করার। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।